আগামী 22শে জানুয়ারি 2024-এ উদ্বোধন হতে চলেছে শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যাতে গড়ে ওঠা রাম মন্দির। এটা শুধু মন্দির নয়, বরং সত্য, ধর্ম এবং আস্থার প্রতীক, যার ভিত ও ইতিহাস হাজারো বছরের পুরনো। এই ভিডিওতে তোমাদের দেখাবো রাম মন্দির নির্মাণের বর্তমান প্রস্তুতি ও পুণ্যভূমির পরিবেশ, দেব মন্দির সম্বন্ধে আশ্চর্যজনক কিছু তথ্য। ভগবান বিষ্ণুর অবতার এবং সনাতন হিন্দু ধর্মের মুখ্য প্রদর্শক শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা, যেখানে তার পুত্র কুশ রাম মন্দির নির্মাণ করেছিলেন। সংক্ষিপ্তভাবে বললে, আজ থেকে প্রায় 500 বছর আগে 1528 সালে সেই মন্দির নির্মমভাবে ভেঙে তৈরি করা হয় বাবরি মসজিদ। ফলস্বরূপ হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। কালক্রমে রক্তাক্ত হিন্দু মুসলিম সংঘর্ষ শ্রীরামচন্দ্রের জন্মভূমি থেকে প্রায় 150 ফুট দূরে ছোট রাম মন্দির তৈরি, বাবরি মসজিদে একসাথে নামাজ পড়া আর পুজো পাঠ হওয়া, হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা ইত্যাদি গুরুত্বপূর্ণ ঘটনার পর 1949 সালের 22 এবং 23শে ডিসেম্বর শ্রীরামচন্দ্রের জন্মভূমি থেকে রামলালার 9 ইঞ্চি মূর্তি পাওয়া যায়, যা অযোধ্যার ইতিহাস তথা সনাতন হিন্দু ধর্মের ভবিষ্যৎ বরাবরের জন্য বদলে দেয়। হিন্দু সম্প্রদায়ের রাম মন্দির নিয়ে প্রতিবাদ তীব্রতর হতে থাকে এবং তার ফলস্বরূপ 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হয়। রাম মন্দির ও বাবরি মসজিদ বিবাদ নিয়ে প্রথম কেস আদালতে উঠেছিল 1959 সালে। পরবর্তীতে আরও অনেক কেস জমা পড়ে। এই লড়াই শুধু হিন্দু মুসলিম বা মন্দির মসজিদ নিয়ে ছিল না, এই লড়াই ছিল সত্যের, শ্রীরামের প্রতি আস্থার। আর যেখানে ভগবান শ্রীরামচন্দ্র নিজেই সত্যের প্রতীক, সেখানে অন্যতা হবে কি করে? অবশেষে ঐতিহাসিক 9 নভেম্বর 2019-এর ফাইনাল ভার্ডিক্টে জয় হয় সনাতন হিন্দু ধর্মের। শ্রীরামচন্দ্র তার জন্মভূমি ফেরত পান। চলো তাহলে তুলে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে যাই সবাইকে শ্রীরাম জন্মভূমি। স্টেশন থেকে রাম মন্দির অ্যাপ্রক্সিমেটলি 1 কিলোমিটার মতো দূরে, আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। এই যে রাস্তা থেকে বাঁদিকে গাড়িগুলো ঢুকছে, সোজা গেলে অযোধ্যা ধাম জাংশন, আর মেন রাস্তা দিয়ে আমি একটুখানি সোজা এলাম। এখানে তৈরি হচ্ছে শ্রীরাম জন্মভূমি করিডোর। এই গেট থেকে ঢুকে সোজা যেতে হবে। আর কনস্ট্রাকশানের কাজ কিভাবে হচ্ছে দেখো শুধু। এদিকে তৈরি হচ্ছে শ্রীরাম জন্মভূমি করিডোরের মেন গেট। এখানে কাজগুলো দেখো, কত নিখুঁত কাজ করা হচ্ছে। আর মন্দিরের ভেতরে যাওয়ার জন্য কিন্তু ব্যাগ, মোবাইল এগুলো জমা রাখা ম্যান্ডেটরি। এখানে ফ্রি লকার সার্ভিস রয়েছে, প্লাস তোমরা যদি আরতি দেখতে চাও তাহলে ফ্রি আরতি পাস পাবে। আরতির টাইমিং হচ্ছে সকাল 6:30, দুপুর 12টা, সন্ধ্যে 7:30। আর পাস বানানোর সময় হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আর যদি মন্দিরের টাইমিং বলি, সকাল 7টা থেকে 11:30, তারপর দুপুর 2টা থেকে সন্ধ্যে 7টা অবধি। এখানে দেওয়ালের কাজগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে। আর ইনফ্যাক্ট এগুলো যে পাথরে বানানো, সেগুলো রাজস্থান থেকে আনা হয়েছে। এখনও দেওয়ালের কিছু কিছু জায়গায় কাজ চলছে, শেষ হয়নি। এখানে তীর্থযাত্রীদের জন্য শেড বানানো হয়েছে, যাতে বৃষ্টি পড়লে মানুষ এখানে দাঁড়াতে পারে, বা রোদ থাকলেও মানুষ দাঁড়াতে পারবে। ফ্রিতে জলের সার্ভিসও রয়েছে। একটু ভেতরে আসার পরে এখানে আরেকটা ফ্রি লকার সার্ভিস রয়েছে, প্লাস এখানে টয়লেটস রয়েছে, যদি তোমরা চাও ইউজ করতে পারো। প্লাস এখানে এরকম বেঞ্চ রয়েছে, তোমরা চাইলে এখানে বসে একটু জিরিয়ে নিতে পারবে। এই যতগুলো বস্তা দেখছো, এর মধ্যে স্ল্যাব রয়েছে, রাজস্থান থেকে এসছে, আর সেগুলো দিয়েই বিভিন্ন কাজ হচ্ছে। দেখো এরকম হুইল চেয়ার সার্ভিসও রয়েছে, যদি দরকার পড়ে অ্যাভেল করতে পারো। এখানে এই বিল্ডিংয়ের তলায় সম্ভবত ছোট ছোট দোকান বা অফিসগুলো হবে। এ দেখো এখানে দেখতে পাবে এরকম बानानो আছে। सर जी मंदिर का जो मतलब पत्थर है वो कहाँ से आ रहा है? टोटल राजस्थान से आ रहा है। राजस्थान से आ रहा है। पत्थर लगना है तो राजस्थान से। और जो मूर्ति बन रहा है वो
कहाँ मतलब पत्थर? मूर्ति के बारे में तो मेरे को नॉलेज नहीं है, लेकिन जो पत्थर लग रहा है वो राजस्थान से होगा। और बाहर का जितना पत्थर है वो यूपी से आ रहा है, मिर्जापुर हाँ से। हाँ, ये पत्थर जितना भारी लग रहा है मिर्जापुर से भी आ रहा है, राजस्थान से भी आ रहा है। ऐसी बात नहीं है कि मिर्जापुर से ही आ रहा है। ये पत्थर का कुछ नाम है? जिसको पसंद है मिर्जापुर का तो मिर्जापुर लगवा रहे हैं, जिसको पसंद है राजस्थान तो राजस्थान का पत्थर लगवा रहे हैं। ओके ओके, ঠিক আছে স্যার জি, থ্যাংক ইউ। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে মেন রোড, এটা শ্রীরাম জন্মভূমি করিডোর। আর সোজা এসে এদিকে হচ্ছে সীতা কি রসুই। আর তার ঠিক পাশ দিয়ে এই জায়গাটা যদি জুম করে দেখাই, এখানে হচ্ছে সিকিউরিটি গেট, এখান থেকে চেক করে ভেতরে ঢোকানো হবে। আর পুরো ঘুরিয়ে এখান থেকে বেরোবে, এই দিকটা হচ্ছে এক্সিট। আর একটু যদি সাইড করে দেখাই তোমাদেরকে, তাহলে এই জায়গার ভেতরে রাম মন্দির তৈরি হচ্ছে। এখন তো কুয়াশা রয়েছে বলে ভালো বোঝা যাচ্ছে না, চেষ্টা করব তোমাদেরকে ভালো করে দেখানোর। আমি এখন রয়েছি রামরাসুইর ছাদে, নিচে অনেক মন্দির রয়েছে, তোমরা আগে দেখে তারপরে ছাদে আসবে। এখানে শ্রীরামচন্দ্রের ছোটোবেলার একটি মূর্তি রয়েছে এখানে ভেতরে, সেটা দর্শন করবে। আর রাম মন্দিরের কাজের কথা যদি বলি, সেটা তোমরা এরকম জায়গা থেকে দেখতে পাবে। আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। তোমাদের যে সিকিউরিটি গেটটা বলছিলাম সেটা এই জায়গাটাতেই, এই গেটটা তৈরি করা হচ্ছে। আর রাম মন্দিরের কনস্ট্রাকশান হচ্ছে এই জায়গা থেকে। তোমাদেরকে জুম করে দেখাই, কুয়াশা আছে বলে বুঝতে অসুবিধা হবে, কিন্তু এটাই হচ্ছে আমাদের ভবিষ্যতের রাম মন্দির। চিরাচরিত নাগা স্টাইলে 57,400 স্কোয়ার ফুট জায়গা জুড়ে তৈরি হচ্ছে রাম মন্দির, যা দৈর্ঘ্যে 360 ফিট, চওড়ায় 235 ফিট আর উচ্চতায় 161 ফিট। রামলালার দর্শন করে এলাম, দারুণ সুন্দর দর্শন হলো। আর ভেতরে ম্যানেজমেন্ট দারুণ সুন্দর। আর ইনফ্যাক্ট এই যে নতুন রাম মন্দির তৈরি হচ্ছে, তার আউটস্কার্ট দিয়ে বেশ কিছুটা ঘুরিয়ে তারপরে আমাদেরকে বাইরে বার করালো। রামলালার দর্শন করার পরে তোমরা এরকম একটা প্রসাদের প্যাকেট পাবে, ওখানেই রাখা আছে, নিয়ে নিতে পারো। বা তোমরা যদি চাও লুজ নেবে, তাহলে তোমার লুজ নকুলদানাও নিতে পারো। এখানে যাওয়ার সময় যাই থাকবে সেগুলো কিন্তু লকারে অতি অবশ্যই রেখে যেও। মোবাইল বলো, ব্যাগ, চার্জার, ওষুধ, পেন যা থাকবে। আমার নিজের চোখের সামনে অনেকের পেন ফেলে দিয়েছে। আর ইনফ্যাক্ট কিছু মানুষ বলছিল তাদের হেডফোন, চার্জিংয়ের কেবিল, তারপরে হচ্ছে ওষুধের রাংতা সব ফেলে দিয়েছে। তো সেগুলো মাথায় রেখে অতি অবশ্যই। তো আমরা এখন এলাম শ্রীরাম জন্মভূমি মন্দির থেকে অ্যাপ্রক্সিমেটলি 1-1.5 কিলোমিটার দূরে কারশালাতে। লোকাল ভাষায় কারশালা বলা হয়, কিন্তু আমরা বাংলায় কার্যশালা বলি। ওখান থেকে জনপ্রতি 20 টাকা টোটো দিয়ে এখানে আসতে হলো। এখানে মন্দিরের ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে, মেনলি পাথরে খোদাই করে যে মন্দিরের পিলার নির্মাণ করা বা মূর্তি নির্মাণ করা, সব কাজ এখানে হচ্ছে। 12টি গেট বিশিষ্ট এই 3তলা মন্দিরের প্রত্যেক তলার উচ্চতা হবে 20 ফিট। গ্রাউন্ড ফ্লোরে 160টি, ফার্স্ট ফ্লোরে 132টি এবং সেকেন্ড ফ্লোরে 74টি পিলার থাকবে। মন্দিরে 5টি মণ্ডপ তৈরি করা হচ্ছে, যথাক্রমে নাচের মণ্ডপ, রং মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ আর কীর্তন মণ্ডপ। মূল মন্দির গঠনে কোনো রকম লোহা ব্যবহার করা হয়নি, মার্বেল ও পাথর আনা হয়েছে রাজস্থান থেকে। প্রত্যেকটি ইঁটে রয়েছে শ্রীরামের নাম। মন্দিরের প্রতিষ্ঠা করা হবে ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি 51 ইঞ্চি মূর্তির। তামিলনাড়ু থেকে এসেছে 613 কেজি ওজনের ঘণ্টা, যেখানে শ্রীরামের নাম খোদিত করা আছে, যা স্থাপন করা হবে রাম মন্দিরে। L&T কোম্পানি বিনামূল্যে মন্দিরের নকশা ও নির্মাণ তদারকি করার প্রস্তাব দেয় এবং এই মহান প্রকল্পের সাথে যুক্ত হয়। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এবং বোম্বে, গুয়াহাটি আর মাদ্রাস IIT মাটি পরীক্ষা, কংক্রিট এবং ডিজাইনের মতো ক্ষেত্রে সহায়তা করেছে। মনের মধ্যে প্রভু শ্রীরামের প্রতি আস্থা রেখে সর্বস্ব শক্তি দিয়ে প্রতিদিন কাজ করে চলেছেন কয়েক হাজার শ্রমিক, যাদের অক্লান্ত পরিশ্রমের দ্রুততার সাথে তৈরি হচ্ছে রাম মন্দির। आप कितने दिन से काम कर रहे हो सर जी? हमारे को सर 1 महीना हो गया। 1 महीना? हाँ जी। दिन में कितना घंटा काम करना पड़ता है? दिन में हम सिंगल गाड़ी में 8 घंटा का काम करते हैं। 8 घंटा? और ये मतलब आप क्या काम करते हो? ये पत्थर का काम करते हैं सर। पत्थर पिटाते हो? ये पत्थर कहाँ से आया है? मिर्जापुर से आया है सर। मध्य प्रदेश? मिर्जापुर। मिर्जापुर? और मिर्जापुर से उत्तर प्रदेश से आया। ये कब तक खत्म होगा सर जी पूरा मंदिर, आपको क्या लगता है? अरे सर मंदिर तो खत्म हुआ, अभी टाइम लगेगा, इसमें टाइम लगेगा ना? हाँ जी।
ओके ओके, थैंक यू सर जी। काम तो ये काफ़ी दिन से हो रहा है। ये एक ही पत्थर से बना है ये? हाँ, एक ही पत्थर है। ये कहाँ से आता है पत्थर? ये पत्थर राजस्थान का है। राजस्थान? कुछ नाम है पत्थर का? पत्थर का नाम है बंसी पहाड़। बंसी पहाड़। ये पूरा स्ट्रक्चर एक बनाने में कितना टाइम लगा? ये कम से कम 6 महीने लगेगा। 6 महीना एक एक बनाने में? সবার সাথে কথা বলে বুঝলাম আগামী 22শে জানুয়ারি মন্দির উদ্বোধন হলেও সমগ্র রাম মন্দির তৈরি হতে কম করে 1 থেকে 2 বছর সময় লাগবেই। মন্দির গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য 5ই ফেব্রুয়ারি 2020 সালে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন করা হয়। মন্দিরের কড়া নিরাপত্তার সাথে যাত্রী সুবিধার দিকেও বিশেষ খেয়াল রাখা হয়েছে। এছাড়াও দেশের অন্যান্য প্রান্তের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য চালু হয়েছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পুরনো অযোধ্যা জাংশন স্টেশন এখন হয়েছে অযোধ্যা ধাম জাংশন। শুধু নামেই নয়, আগত সকল দর্শনার্থীর জন্য ওয়ার্ল্ড ক্লাস সুবিধার কথা ভেবে হচ্ছে এয়ারপোর্টের মতো মেকওভার। বর্তমান পরিস্থিতিতে কলকাতা থেকে অযোধ্যা যাতায়াত, ওখানকার দর্শনীয় স্থান, সদ্য চালু হওয়া অযোধ্যা অমৃত ভারত এক্সপ্রেসের জার্নি, থাকা খাওয়া সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আগামী কয়েকটা পর্বে দেখাবো। এই সব কিছু দেখে একটাই কথা বলতে ইচ্ছে করছে, জয় শ্রীরাম। ভবিষ্যতে হয়তো আবার আসবো, কিন্তু এই কনস্ট্রাকশন নিজের চোখে দেখতে পাওয়ার যে আনন্দটা, ফিলিংসটা সারা জীবনের মতো নিজের কাছে রয়ে গেল। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীরাম।